আপনার ফায়দা হইব। সন্তানে বড় বাদরাম ঘরের কথা শুনে না, বাবা বড় চিন্তিত, আমার ছেলেটা রাস্তাঘাটে চলাফেরা করে বড় দুর্ব্যবহার করে, মানছে খালি নালিশ দিন। মা কইতারে ছেলেটা কথা শুনে না, আমার মেয়েটা কথা শুনে না, আমারে বড় গালিগালাজ করে। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আওলাদের প্রতি দোয়া করলে মা বাবা নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করুক, তবে নফল নামাজ পড়িয়া দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আওলাদরে পালা করিয়া দেখবা দিবা, জীবনে শান্তি আইতেছে গিয়া। এর জন্য আল্লাহর বান্দাগান 5 ওয়াক্তের নফল, 5 ওয়াক্তের পরে কিছু নফল সম্পর্কে যে আমি আলোচনা করলাম, এই নফল নামাজের প্রতি একটু খেয়াল করবা। নফল নামাজের দিকে অগ্রসর হয়। নফল নামাজ কিছু জীবনে বড়। নফল নামাজ পড়লে মানুষ কম সময়ে আল্লাহর মায়ার মাহবুব বান্দা বনয়। যারা বিশেষ করিয়া বড় বড় সাহাবগণ বুজুর্গ হল আছেন, এরার বাড়িতে আমরা সারায় বইয়া নিয়ে এরারে খালি খালি দিয়ার দিয়ান দিনা না, হ্যাঁ দিই না নি। খেও যাইত্রা গোবিন্দপুরী সাহর বাড়ি বইয়া লইয়া না, হ্যাঁ খেও যাইত্রা বলে কোন জায়গা বলে আপনার টাঙ্গাউটির বাড়ি, খেও যাইত্রা আপনার উদানটির সাপ বাড়ি ফরাস লইয়া যাইত্রা, কবি লইয়া যাইত্রা, চা বসলা করি ওলা বইয়া নিয়ে আমরা খালি খাওয়াইয়ার পরে আল্লাহর বন্দেগানেরা আল্লাহর রুটিন মুআফিকটা কিদরা নমাজ পড়িত্রা আল্লাহ যাতে আল্লাহর জাতর কাছে মায়ার বনি গেছেন গিয়ে আল্লাহর খালি খাম খারা করডা আর দোয়া করডা। আল্লাহ খাস খাবো যাইতাম আমরা করতাম নাই, আমি আমার বাবা আসলে আমিও বাবার ছেলে, আমি খাবো খাবো যাইতে পারতাম নাই। নমাজ পড়ডা তসবি জিকির আজকার করডা আর নমাজ পড়িয়া আল্লাহরে দোয়া করডা। আল্লাহ মানুষের দিল জায়গায় দিছে, মানুষে বইয়া বইয়া নিয়ে বাইক নিয়ে খাওয়াইতা, পকেটের পয়সা দিতরা। আমি যদি বাবা জীবনে হলাম নফসাল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া কন্টিনিউ 5টা ওয়াক্তে যদি নামাজ আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যদি আমি পড়ি আর আল্লাহর কালাম কোরআন গান যদি টাইম করিয়া একটা টাইমে তিলাওয়াত করি, নামাজ ও কোরআন বাবা তিলাওয়াত আছে, নামাজ ছাড়াও তিলাওয়াত আপনি নফল ইবাদত করো, আল্লাহ আপনার জিন্দেগি দেখবা, রুজি রোজগার আপনার বাড়াইয়া দিবা। যুব সমাজ লক্ষ্য করিও, জীবনে বহুত আপনার জীবনে আশা আছে, ওইবারে বা আইজল যাইয়ার, মেঘালয় যাইয়ার, চেন্নাই যাইয়ার, খাস কাম করিয়ার কর্তা, ঠিক আছে আপনার উপরে যেটা পড়ছে জীবনের মেহনত করিয়া খাওয়া লাগবো। সবে তো চাকরি পাওয়া সম্ভব নয় যায়, সবে ভাই মনি কোনো সুখর জিন্দগি বাবার সবর তো সম্পদ নাই, কিন্তু আপনার জীবনটা পরিবর্তন করাই। সারাদিন কাজ করছেন পারছেন না, 2 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, মাগরিব রক্ত জমাইয়া কজা আদায় করিল, ফরজ আদায় করলে ওই জীবক যুবকেরা এসার নামাজ বড় শান্তি মানে বিদেশ বাড়ি গেছো, দোয়া করো আল্লাহ কতদিন বিদেশ বাড়ি আর এলা কাজ কাম করতাম, আল্লাহ কাজ কাম করতাম কিন্তু করতাম ঠিক আছে করবো, আমার কলা সুযোগ বালা সুযোগ মিলাইয়া দেওয়ার আল্লাহ। এসার নামাজ পড়িয়া মোবাইলটা কিছু সময় বন্ধ করিয়া কান্দরে যুবক চকুর পানি ফেলাও। আল্লাহ আপনার জীবনটা বদলাইতে সময় লাগতো না, কোন কামো আল্লাহ কোন সময় লাগাইবা, কোন জায়গাত বড় ঠিকাদারি আল্লাহ দান করবা, বড় এমন কাম পাইবা, এক কামে আপনার জীবনে ধনী হয়ে যাইবা, আপনার কোনো অভাব থাকতো না। এরা অন্যান্য কত আওলাদ আল্লাহরে যদি দেখো না কই পাইবা আশ্রিয়া বন্দা, আগে আল্লাহ রাজি করা লাগে, আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দে। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু বিল্লাহ, আল্লাহ কইছেন তুমি নামাজ থাকি যখন ভারী হইবা রিজকের সন্ধানে বারো আমি আল্লাহ রিজক দিমু। এখান যেন কইছেন না নামাজ বড় বড় বুইয়া খাই দিবা, এটা সবার দ্বারা বাবা সম্ভব নাই। নামাজ বড় রিজকের তালাশ করো, এর লাগি রিজকের তালাশ করলে তুমি অবশ্যই রিজক পাইবা, রিজকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবা, রিজক বরকত পাইবা, রিজক বাড়িব। এর লাগি বিশেষ করিয়া যুবক সমাজ লক্ষ্য করেন একটু জিন্দগির মধ্যে পরিবর্তন আনয়। যৌবন কালে আপনার সত্তা সম্মান বেশ বাবা, যৌবন কালে যুবক জোয়ান মানুষের সবে পছন্দ করিয়া থাকে, করেন না? এক জোয়ানটে আর এক জোয়ানে মহব্বত করে, যুবতী মহিলারে দেখলে যারা সারা আগ্রহী, যুবতী মহিলা এইভাবে মানে যুবক ছেলেরে দেখলে ওলা আগ্রহী। মুরব্বী মানুষে এইভাবে চিন্তা করেন যে আমরা একদিন যুবক ছিলাম, তাই যুবকদের সবে সম্মান দেয়, ইজ্জত দেয়, বলে তারা এখন যুবক, তাদের যৌবন সময়। এই সময়ের মধ্যে আপনার খালি খাস কাম করিয়া নিজের কাছে সময় কাটাইতা না, যৌবন খালি আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ দিছে। এই সীমিত জিন্দগির ভিতরে মাত্র কত বছরের জিন্দগি, আসল জিন্দগি মানুষের হয়ে থাকছে 20 বছর। প্রথমে 20 বছর পর্যন্ত বাবার দায়িত্বে প্রায় ওলাদ তখন 20 থেকে 40 বছরের ভিতরে যদি খামাই নিজে করতে পারেন না, জীবনে সেই যুবক আর কুটি ধরতে পারত নাই।
20-21 থেকে 40-এর ভিতরে যদি তার জীবনটারে যদি খাজা লাগাইতে পারেন না, এবাদতের দিকেও তাই অগ্রসর হইতাম, জীবনটা পরিবর্তন করতাম। এক মানে 20-এর আগে ভুল কাম করছন, পাতলামি করছন, খেয়রল লাগি খরচ নিতা, মানুষে ঘরে পুলি যাইব। এই বয়সে অনেক সময় ছেলেরা দুষ করিলায়, অনেক সময় দুষ্টামি করে, মারামারি করে। বিশার ঘর থাকি আপনার বিবাহের সময় আসিয়া যার, রুজি রোজগারের সময় আসিয়া যার, আপনার বিশেষ করিয়া মানে আপনার নিজের পায়ে দাঁড়াইবার সময় আসছে। এই সময় আপনার সম্পদ বানাইতা, রুজি রোজগার করতা, জীবনটা সুন্দর করতা, সমাজের সঙ্গে মিলিয়া চলতা, বালা মঞ্চের সঙ্গে চলতা, বালা মহফিলও যাইতা।